তোমাদের কি সকাল সকাল ঘুম থেকে উঠতে খুব বিরক্ত লাগে? আমার কিন্তু সকালে বলে কথা না, আমি যখনই ঘুম থেকে উঠবো তারপর 1-1.5 ঘন্টা আমার চোখে বীভৎস ঘুম থাকে। এমন নয় যে আমি রোজ সকাল 9টা-10টায় ঘুম থেকে উঠছি, আমি কিন্তু 7:30টার মধ্যে উঠেই যাই, কিন্তু তারপরেও আমার ঘুম ঘুম ভাবটা থেকেও যায়। আর এই দিন তো আমি 6টার দিকে উঠেছিলাম, কারণ সেই দিন আমি যাব বাড়িতে, একটা স্পেশাল রিজন আছে সেই জন্য। তা আমি সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে গেলাম, এদের সাথেও আমার দেখা হয়ে গেল। হাজবেন্ডেরও যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ও আর ছুটিটা ম্যানেজ করে উঠতে পারলো না। তো বেরিয়ে গেলাম, আমি বাসে উঠে গেছি। আর সেই দিন না আমি সারাটা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছি, এত ঘুম পাচ্ছিল। তো বাড়ি পৌঁছেই সবার আগে এই যে আমার বাড়ির একটা ছোট্ট সদস্য, সে আমাকে রিসিভ করতে চলে এসেছিল রাস্তা থেকে। সেই দিন বীভৎস পরিমাণে গরম ছিল, যেটা বলার বাইরে, ধারণার বাইরে। বাড়ি গিয়ে স্নান করে সবার প্রথমে আমি একটু খেয়ে নিলাম। এরপর আমি আর মা রেডি হয়ে বেরিয়ে গেলাম যেই কাজের জন্য আমরা এসেছি সেই কাজের উদ্দেশ্যে। বাবা আর ভাই তো আগেই পৌঁছে গেছিল, অনেক প্রসেসিং ছিল সেই জন্য আমি আর মা পরে যাচ্ছিলাম। 2:30টা নাগাদ আমি আর মা পৌঁছে গেছি। আমি না হালকা করে একটু কম্প্যাক্ট সুন্দর লিপস্টিক পরে এসেছিলাম, কিন্তু এতটাই গরম ছিল যে আমি বেরিয়ে রুমাল দিয়ে সব মুছে ফেলেছি। তারপর ওখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়ে নিলাম। আর আমি যে কাজের জন্য এসেছি সেটা হলো এই স্পেশাল রিজনটা, আমাদের নতুন গাড়ি। আমাদের জন্য এই দিনটা খুবই একটা স্পেশাল আর ইমোশনাল ছিল। আমাদের আগেও একটা গাড়ি আছে, কিন্তু সেটা নতুন ছিল না, সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছিল। এটা আমাদের ফার্স্ট নতুন গাড়ি, আমাদের জন্য খুব স্পেশাল। আর কি বলবো, আমাদের খুব শখের একটা গাড়ি। তো এই যে গাড়িটা ভাই ফার্স্ট স্টার্ট দিয়ে এখান থেকে বের করলো, আমরা খুব খুশি ছিলাম, একটু ইমোশনালও হয়ে যাচ্ছিলাম যে আমাদের ফার্স্ট নিউ কার, আমাদের খুব পছন্দের গাড়ি। তো যাই হোক, সব কাজ টাজ করে সেখানে প্রসেসিং কমপ্লিট করে বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম পুজোটা 2 দিন পরে দেব, কিন্তু সবাই বলছিল যেহেতু রথের দিন খুব ভালো একটা দিন, সেই দিনই পুজোটা করে নেওয়া ভালো। তো আমরা ফার্স্ট মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে এখানে পুজোটা হলো। এরপর পণ্ডিতজি বাইরে এসে গাড়িটাকে খুব ভালো করে সুন্দর করে সময় নিয়ে অনেকক্ষণ ধরে পুজোটা করে দিল। তারপর এখানে ভাইকে নারকেলটা ফাটাতে বলা হয়েছিল। আমি না একটু ভয় ভয় পাচ্ছিলাম যে যদি একবারে না ফাটে বা কিছু, কারণ আমি কখনো ওকে আগে ফাটাতে দেখিনি বা ফাটানো হয়ওনি। দেখলাম যে না, খুব সুন্দর করে ফেটে গেল আর পুজোটাও খুব সুন্দর করে কমপ্লিট হয়ে গেল। আর প্রথমেই বললাম সেদিন বীভৎস গরম ছিল, সেজন্য আমরা সবাই এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম। তো পুজোর পর আমি এখানে যেহেতু রথের উৎসব হচ্ছিল, আমি একটু জগন্নাথ দেবকে দর্শন করে সবাই মিলে দর্শন করে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। সেদিন আর কোথাও যাওয়া হয়নি বা কিছু হয়নি। বাড়ি এসে দেখলাম বাড়ির সামনে দিয়ে যে রথটা যায় সেটাও যাচ্ছে। সোজা রথ আমি রথের দড়ি টানতে পারিনি, তো উল্টো রথে টেনে নিয়েছিলাম। এইভাবেই আমাদের দিনটা কেটেছিল। রাত্রিবেলা তারপর যখন গাড়িটা ঢোকানো হলো আমাদের সবার মতো, ওরাও খুব এক্সাইটেড ছিল। তো এটাই ছিল আমার স্পেশাল একটা ব্লগ। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগ। ততক্ষণের জন্য বাই।